আপনি কি উটি মাইশোর প্ল্যান করছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট। কারণ এই ভিডিওটিতে আমি শেয়ার করব দুদিনের মধ্যে মাইশোরের সেরা স্থানগুলো কিভাবে আপনি ঘুরে দেখবেন। রাজকীয় ঐতিহ্য, অপূর্ব স্থাপত্য আর ইতিহাসের শহর মাইশোর। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো মাইশোরের সেরা দর্শনীয় স্থান, বাজেট ফ্রেন্ডলি টিপস আর সঙ্গে থাকবে ট্রিপ প্ল্যানিং এর সমস্ত খুঁটিনাটি। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি ঘুরতে ভালোবাসেন, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে চান, তাহলে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। এখানে পাবেন দারুণ সব ভ্রমণ গাইড, বাজেট টিপস আর অসাধারণ ট্রিপ প্ল্যান। তাই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি চাপতে কিন্তু ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পান। এবারে চলুন জেনে নিই কলকাতা থেকে আমরা মাইশোর যাব কি করে। কলকাতা থেকে মাইশোর যেতে চাইলে আপনাদের কাছে অপশন রয়েছে ফ্লাইট বা ট্রেন। ফ্লাইটে করে কলকাতা থেকে সরাসরি ব্যাঙ্গালোরে নামুন, তারপর সেখান থেকে ট্রেন বা বাসে মাত্র 3 ঘন্টায় মাইশোর পৌঁছে যাবেন। আর আপনারা যদি কলকাতা থেকে ট্রেনে করে আসতে চান, তাহলে ট্রেনে করে প্রথমে ব্যাঙ্গালোর বা চেন্নাই আসতে হবে, তারপর মাইশোর পৌঁছে যেতে পারেন। এবারে ব্যাঙ্গালোর থেকে মাইশোর পৌঁছানোর জন্য প্রচুর বাস রয়েছে, ট্রেন রয়েছে। ট্রেন ম্যাক্সিমাম জেনারেলি কেএসআর ব্যাঙ্গালুরু স্টেশন থেকে ছাড়ে, এবং আমরা গিয়েছিলাম কিন্তু ব্যাঙ্গালোর থেকে ট্রেনে করে বন্দে ভারত এক্সপ্রেসে। এবং সেই জার্নিটা কিরকম ছিল বা আমরা কোন হোটেলে ছিলাম সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, এবং লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এবারে চলুন জেনে নিই মাইশোর ঘুরতে আপনার কদিন সময় লাগবে। মাইশোর ঘুরতে কিন্তু 2 দিন সময় লাগবে। আপনারা যদি মাইশোর থেকে ডিরেক্ট হাওড়া ব্যাক করতে চান, তাহলে মাইশোর হাওড়া এই ট্রেনটিতে টিকিট কাটতে পারেন, অথবা আপনারা যদি ব্যাঙ্গালোর হয়ে ফিরতে চান তাহলে অপশন অনেক বেশি, ফ্লাইটও পেয়ে যাবেন, ট্রেনও পেয়ে যাবেন। আমরা পৌঁছে গিয়েছি মাইশোর স্টেশন। এবারে নেমেই আমি দেখছিলাম উবারে আমাদের হোটেল কত দেখাচ্ছে। স্টেশন থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল 4 কিলোমিটার। উবেরে প্রাইস দেখাচ্ছিল 87 মতো। আর নামার সাথে সাথে ওখানে কিছু ড্রাইভার দাদা আমাদের জিজ্ঞেস করছিল আমরা যাবো কিনা ওনাদের সাথে। তো ওনাদের জিজ্ঞেস করাতে ওনারা বলল 100 টাকা নেবে, তাই ওনাদের গাড়িতেই আমরা চলে গেলাম, এবং পরদিন ওনাদের সাথেই কিন্তু ওনাদের গাড়িতেই সাইট সিনটা করে নিলাম। সেই দাদার নাম্বার আমি আপনাদেরকে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছি আমাদের হোটেল রূপা এলিটে। এই হোটেলের রুম ট্যুর, প্রাইস ডিটেলস এবং ফুড কিরকম ছিল সমস্ত কিছু নিয়ে ডিটেল ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন, চাইলে চেক করে নিতে পারেন। এক কথায় বলে দিচ্ছি, এই হোটেলে থাকার অভিজ্ঞতা এবং খাওয়া দাওয়া আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিল এবং রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। এখানে রুম রেন্ট স্টার্ট হয় 2800 থেকে 3000 টাকা থেকে, তবে হ্যাঁ, সেশন অনুযায়ী কিন্তু ভ্যারি করতে পারে। এনাদের একটি রুম রয়েছে যেখানে 2টো ডাবল বেড রয়েছে, কিং সাইজ বেড। ওই রুমটায় কিন্তু আপনারা চাইলে ইজিলি 4 জন থেকে যেতে পারবেন, সেক্ষেত্রে রেন্টটা অনেকটাই পার হেড হিসাবে কম হয়ে যায়। আমরা হোটেলে খাওয়া দাওয়া করে সাইট সিনে বেরিয়েছি। প্রথমেই এলাম এখানে যেই চার্চটা রয়েছে সেন্ট ফিলোমেনা, সেখানে। এখান থেকে তারপর আমরা যাব, এখান থেকে 21 কিলোমিটার ডিস্টেন্সে একটি টেম্পল রয়েছে, 700 বছরের পুরনো শ্রী ভেনুগোপাল স্বামী টেম্পল। সেখান থেকে এসে আমরা যাব হচ্ছে বৃন্দাবন গার্ডেন। ওখানে ইভিনিংয়ে প্রত্যেকদিন লাইট শো হয়, সেই শোটি দেখব। তো আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব, থাকুন। আমরা এখন রয়েছি সেন্ট ফিলোমেনা চার্চের সামনে। সেন্ট ফিলোমেনা চার্চ মাইশোরের অন্যতম বিখ্যাত এবং প্রাচীন ধর্মীয় স্থাপত্য। 1936 সালে নির্মিত এই চার্চটি সেন্ট ফিলোমেনার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তৈরি করা হয়েছিল। এর দুটি সুউচ্চ মিনার উচ্চতা
প্রায় 175 ফুট, যা দূর থেকে দেখতে দারুণ মনোমুগ্ধকর। চার্চের ভেতরে রয়েছে সুন্দর রঙিন কাচের জানালা, যেখানে যীশুখ্রিস্টের জীবনের বিভিন্ন দৃশ্য চিত্রিত রয়েছে। চার্চটি শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য নয়, বরং সব ধর্মের পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান। এখানে গেলে আপনি একটি শান্ত এবং আধ্যাত্মিক পরিবেশ অনুভব করতে পারবেন। তাই মাইসোর ভ্রমণের সময় সেন্ট ফিলোমেনা চার্চকে আপনার তালিকায় অবশ্যই রাখবেন। চার্চ ঘুরে এবার আমরা রওনা দিয়েছি শ্রী ভেনুগোপাল স্বামী টেম্পল ঘুরে দেখবার জন্য। যেহেতু আমরা বেরিয়েছি লাঞ্চ করার পর, পৌঁছলামই আমরা 1টার সময়। তারপর লাঞ্চ করার পর যেহেতু বিকেলবেলা বেরিয়েছি, তাই আজকে মাইসোর প্যালেসের জন্য কিন্তু আমরা সময় রাখিনি। আমরা মাইসোর প্যালেস নেক্সট ডেতে দেখব। আমরা যাওয়ার সময় চা খেয়ে নিলাম। এই মন্দিরটি মাইসোর থেকে 21 কিলোমিটার দূরে। এটি কৃষ্ণরাজা সাগর যে ড্যাম রয়েছে তার পাশেই অবস্থিত। এই মন্দিরটি ট্যুরিস্টদের কাছে খুব একটি কিন্তু ওয়েল নোন নয়। এই মন্দিরটি একসময় কাবেরী নদীর জলের তলায় চলে গিয়েছিল। 1930-এর দশকে কৃষ্ণরাজ সাগর বাঁধ নির্মাণের সময় মন্দিরটি জলের তলায় চলে যায়। তবে স্থানীয় মানুষের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এবং আধ্যাত্মিক গুরুত্বের কারণে মন্দিরটি উদ্ধার করা হয়। 1935 সালে এই মন্দিরটি পুনরুদ্ধার করা হয় এবং বর্তমান অবস্থানে স্থানান্তরিত করা হয়। স্থানান্তরের সময় মন্দিরের মূল কাঠামো এবং প্রতিমাগুলিকে যত্ন সহকারে রক্ষা করা হয়েছিল। কিন্তু মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয় বলে আমি আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না, কিন্তু বাইরেটা দেখে নিশ্চয় অনুমান করেছেন ভেতরটা অসাধারণ সুন্দর। এই মন্দিরটি ভগবান কৃষ্ণের এক অনন্য রূপ বেণুগোপাল বা বাঁশি বাজানো কৃষ্ণের প্রতি উৎসর্গীকৃত। এই মন্দিরের ভেতরের স্থাপত্য, মন্দিরের দেওয়ালে স্তম্ভে সূক্ষ্ম কারুকার্য আপনাকে মুগ্ধ করবেই। তাই মাইসোর এলে এটি অবশ্যই দেখবেন। এইবার আমরা চলে এলাম আমাদের পরের গন্তব্য বৃন্দাবন গার্ডেনে। এখানে প্রবেশ মূল্য বড়দের জন্য 50 টাকা এবং ছোটদের জন্য 10 টাকা। টিকিট কেটে নিয়ে আমরা চললাম ভেতরে। এই যে ডান দিকে ওই দূরে পার্কটা দেখা যাচ্ছে, ওখানে 6:45 থেকে সন্ধেবেলা লাইট শো হয়। আমরা মোটামুটি 5টার দিকে পৌঁছে গিয়েছি। তার আগে ওই চার্চ আর ভেনুগোপাল স্বামী টেম্পল আমাদের ঘুরতে মোটামুটি আমরা 2:30টায় বেরিয়েছি। 4:30 পৌনে 5টার মধ্যে হয়ে গেছে। যেহেতু আমাদের হাতে টাইম রয়েছে, এবারে চলুন বৃন্দাবন গার্ডেনটি ঘুরে দেখি। তারপর আমরা আবার চলে আসব যেই জায়গায় লাইট শো হয়, লাইট অ্যান্ড সাউন্ড শো, সেইখানে। আপনাদের একটু জানিয়ে দিচ্ছি চার্চ, ভেনুগোপাল স্বামী টেম্পল আর এই বৃন্দাবন গার্ডেন ঘুরতে আমাদের কত পড়েছিল। আমরা যেই গাড়িতে করে স্টেশন থেকে হোটেলে এসেছিলাম ওই গাড়িটাই বুক করে নিয়েছিলাম। আমাদের প্রাইস নিয়েছিল 1800 টাকা। 1800 টাকা কারণ ওই বেণুগোপাল স্বামী যে টেম্পল সেটা ডিস্টেন্সটা অনেকটাই, 21 কিলোমিটার। তাই আমরা আর উবার করিনি, কারণ উবার করে গেলাম পরে ফেরার সময় নাও পেতে পারি। কিন্তু আপনারা যদি শুধু চার্চ আর এই বৃন্দাবন গার্ডেন ঘুরবেন তো আপনারা অটোও করতে পারেন, কিংবা সেক্ষেত্রে কিন্তু ভাড়া অনেকটাই কম হয়ে যাবে। এবারে শুরু হয়ে গেছে বৃন্দাবন গার্ডেনের লাইট এবং সাউন্ড শো। ঠিক 6:45 থেকে শুরু হয়, আধ ঘন্টা করে প্রতিটি শো হয়, তারপর চলতে থাকে। আমরা 6:45 থেকে 7:15 পর্যন্ত একটা শো দেখেছিলাম এবং আমাদের গাড়ির ড্রাইভার দাদা সেই বৃন্দাবন গার্ডেনে যেই এক্সিট সেখানেই ওয়েট করছিলেন। তারপর আমরা সেই গাড়ি করে হোটেলে ফিরে আসি। আর হ্যাঁ, এই বৃন্দাবন গার্ডেনের ভেতরে আপনারা কিন্তু প্রচুর স্ন্যাক্স, খাবারের দোকান, ফুচকা, ঝালমুড়ি প্রচুর কিছু পেয়ে যাবেন। আপনারা চাইলে ওখানেও স্ন্যাক্স করে নিতে পারেন।
আমাদের প্রথম দিনের ডিনারটা আমরা কিন্তু যেই হোটেলে ছিলাম সেই হোটেলেই করেছিলাম। ওনাদের রুফটপে একটি রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আমরা ডিনারটি সেরে নিই। এবং সত্যি কথা বলতে এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। আর খাবার দাবারও সত্যি খুবই ভালো ছিল। আমরা অর্ডার করেছিলাম নান, চিকেন কষা আর বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি ছিল। প্রত্যেকটি খাবারই খুবই টেস্টি ছিল। আপনারা মাইসোর এলে আমি কিন্তু এই হোটেলটি রেকমেন্ড করব। আজকে মাইসোরে আমাদের দ্বিতীয় দিন। আজকে সকালবেলা উঠেই আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। তো সারাদিন আমরা কোথায় কোথায় ঘুরবো এবং কোথায় খাওয়া দাওয়া করব, কিসে করে ঘুরবো, সবটা এখন চলুন দেখে নিই। শুরুতেই আমরা যাব মাইসোরের বিখ্যাত মাইসোর প্যালেসে। যেতে যেতে আমি শুধু মাইসোরের এই গাছগুলো দেখছিলাম। এই গাছগুলো আমার এত ভালো লেগেছে, পুরো শহরটা জুড়ে সবুজ দিয়ে ঘেরা, অসাধারণ সুন্দর গ্রিনারি, নিট অ্যান্ড ক্লিন, দারুণ একটা শহর। আমরা এখন রয়েছি মাইসোর প্যালেসের সামনে। তো আজকে আমাদের মাইসোরের সেকেন্ড ডে। আমরা এখানে আজকে মেনলি মাইসোর প্যালেসটা ঘুরে দেখবো। তারপর এখানে আরো প্যালেস রয়েছে, যেমন জগন্নাথ প্যালেস, ললিত প্যালেস, এগুলোও যাব। আর এন্ট্রি ফিস হচ্ছে 120 টাকা করে পার পার্সন ফর অ্যাডাল্টস। আর টাইমিং হচ্ছে 10টা থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে, যে কোনো সময় আসতে পারে। চলুন ভেতরে যাওয়া যাক। প্রাইস চার্টটি আমি এখানে দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। প্যালেসের ভেতরেই ঢুকে প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো এই টোটোর মতো গাড়িগুলি। অ্যাকচুয়ালি প্যালেসটা অনেকটা বড়, তাই বাইরেটা হেঁটে ঘোরা সম্ভব, কিন্তু আমরা গিয়েছিলাম দুপুরবেলা, তখন প্রচন্ড রোদ ছিল, তাই আমরাও এই গাড়িগুলো করে নিলাম। পার হেড 50 টাকা করে ওরা নেয় এবং প্যালেসটা পুরো রাউন্ড দিয়ে আবার আপনাকে এখানে এসেই নামিয়ে দেবে। গাড়িতে ওঠার পর খানিকটা গিয়ে প্যালেসের একদম সামনেটায় যখন পৌঁছবেন, তখন ওনারা ওখানে কিছুক্ষণ ওয়েট করে। ওখানে চাইলে আপনি ছবি তুলে নিতে পারেন। আমরা ওখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, যদিও আমরা একদম দুপুরবেলা গিয়েছিলাম বলে প্রচন্ড রোদ ছিল। কিন্তু এই প্যালেসের ভেতরটায় ঢুকে, মানে প্যালেসের ভেতরে তো এখনো ঢুকিনি, ক্যাম্পাসের ভেতরটায় ঢুকে এত ভালো লাগছিল, মানে একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল, এত সুন্দর। এখানে আপনারা দেখতে পেলেন অনেকেই কিন্তু হেঁটে ঘুরছিলেন এই ক্যাম্পাসটা। আপনারাও চাইলে হেঁটেও ঘুরতে পারেন। হেঁটে ঘুরলে একটাই সুবিধে যে আপনারা যেখানে যতক্ষণ খুশি সময় কাটাতে পারবেন। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো মেইন গেট। অ্যাকচুয়ালি ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, সামনাসামনি গেলে আপনারা বুঝতে পারবেন জায়গাটি কতটা সুন্দর। এবারে আমরা ঢুকবো প্যালেসের ভেতরে। ভেতরে ঢোকার জন্য আপনাদের এখানে জুতো জমা রাখতে হবে, তার জন্য কোনো টাকা ওনারা আপনাদের কাছ থেকে নেবেন না। জুতো রাখার পর ওনারা আপনাদের একটা টোকেন দেবে, সেটা যত্ন করে রাখবেন, বেরিয়ে আবার সেই টোকেনটা দেখিয়ে জুতোগুলো কালেক্ট করতে হবে। এই প্যালেসের ভেতরে ঢুকে আমি মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর কারুকার্য। আপনাদের সাথে কিছু মোবাইলে রেকর্ড করা ক্লিপস আমি শেয়ার করলাম। আপনারা চাইলে ভেতরটা পুরো গাইড নিয়েও ঘুরতে পারেন। গাইড চার্জ 300 টাকা করে। গাইড নিলে ওনারা আপনাদের সমস্ত কিছু এক্সপ্লেন করে দেবে, ইংলিশ অথবা হিন্দিতে, আপনি যেটা চুজ করবেন। আর সাথে এই মাইসোরের ইতিহাস সম্পর্কেও আপনাদেরকে বলবেন। প্যালেসের এই ঘরটাতে রয়েছে রাজাদের সিংহাসন, এমনকি এখানে কিন্তু কাচের তৈরি সিংহাসনও রয়েছে। প্রাসাদের ঘরগুলির মেঝে থেকে শুরু করে দেওয়াল, ওপরের ছাদ, দরজা, সবকিছুতে অসাধারণ সব কারুকার্যের নিদর্শন রয়েছে। এবারে আমরা চলে এলাম মাইসোর প্যালেসের যে ওপেন গ্যালারিটি রয়েছে সেখানে। এই গ্যালারিটি রাজারা প্রধানত উৎসব অনুষ্ঠান এবং রাজকীয় সভার সময় ব্যবহার করতেন। এছাড়াও এটি রাজা এবং অতিথিদের বসে প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাসাদের চত্বরে চলা কার্যক্রম দেখার জন্য একটি আরামদায়ক স্থান হিসাবে ব্যবহৃত হতো। এই গ্যালারির যেই ছাদটি রয়েছে সেখানেও কিন্তু করা রয়েছে নানান কারুকার্য।
কৃষ্ণের দশাবতারের বর্ণনা ওখানে করা রয়েছে। আমরা প্যালেস খুলে মানে মাইসোর প্যালেস ঘুরে মাত্র বেরোলাম। তো আমরা ঢুকেছি 11:20 নাগাদ, আর এখন বাজে হচ্ছে 1:20। তো 2 ঘন্টা টাইম লাগলো। আমরা মানে অনেকটা সময় নিয়ে ঘুরেছি, আর ফটোগ্রাফিও করেছি, ভিডিওগ্রাফিও করেছি। আর ভেতরে না আপনারা গাইড পেয়ে যাবেন, ওনারা ইংলিশ অথবা হিন্দিতে আপনাদের সবকিছু এক্সপ্লেন করে দেবে। গাইড চার্জ হচ্ছে 300 রুপিস, ওটা গভর্নমেন্টের গাইডই। আর আমরা গাইড নিইনি, যাই হোক গাইড নিয়ে আপনারা পুরোটা ঘুরে দেখতে পারেন। মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টায় আপনাদের হয়ে যাবে। প্যালেস থেকে বেরিয়ে আমরা অটো নিয়ে নিয়েছি। এবার যাব হচ্ছে মাইসোরের বিখ্যাত একটি দোকান আছে হনুমান্থু, মানে সিন্স 1930। এর অরিজিনাল দোকানটা খুঁজে বার করা হচ্ছে একটা বড় টাস্ক। হ্যাঁ, কারণ একই নামে 3-4টে দোকান আছে। আর ওখানের মানে স্পেশালিটি হচ্ছে মাটন পোলাও, যেটা শাল পাতাতে খেতে দেবে আর কি। তো দেখছি গিয়ে অরিজিনালটা খুঁজে বের করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। এই হলো সেই বিখ্যাত হনুমান্থু হোটেল সিন্স 1930। এখানে মানডে কিন্তু ক্লোজ থাকে, মানডে হলিডে। আর আপনারা চাইলে খাবার কিন্তু পার্সেলও করে নিয়ে যেতে পারেন। পার্সেল চার্জ 10 টাকা করে এক্সট্রা পড়বে। কোথাও ঘুরতে গেলে সেখানে দর্শনীয় জায়গাগুলোর সাথে সাথে সেখানে যে বিখ্যাত খাবারগুলো আছে সেগুলো এক্সপ্লোর করতেও কিন্তু খুব ভালো লাগে। চলুন মাইসোরের এই হনুমান্থু হোটেলের খাবার কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা নিয়েছিলাম মাটন পোলাও। 1 প্লেটের দাম নেয় 200 টাকা, বাট 1 প্লেট দিয়ে দুজনের আরামে হয়ে যায়, এতটা পরিমাণ থাকে। আর সাথে নিয়েছিলাম মটন কোরমা আর মটন চাপ। প্রত্যেকটা ডিশই 200 টাকা করে। খাবারগুলো সত্যি অসাধারণ ছিল। আপনারাও কখনো মাইসোর গেলে এটা ট্রাই করতে পারেন। আমরা এখন আছি জগনমোহন প্যালেসে। এটা বেসিক্যালি এর পেছনটা একটা আর্ট গ্যালারি আছে। ওখানে এন্ট্রি ফিস হচ্ছে 75 টাকা করে ফর অ্যাডাল্টস, কিন্তু ওটার ভেতরে হচ্ছে ছবি তোলা নিষেধ। যাই হোক, তো এখন আমরা যাব আবার হোটেলে। আর এখানে যেটা ইম্পর্টেন্ট একটা জায়গা যেটা বাকি আছে সেটা হলো চামুন্ডি হিলস। ওটা আমরা বিকেলবেলা যাব, তখন আপনাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, আজকে আমরা সকাল থেকে যে ঘুরলাম পুরোটাই আমরা উবার অটো করে ঘুরেছি। মানে অটো একবারে বুক করে নিইনি, মানে হোটেল থেকে বেরিয়ে অটো করে প্রথমে প্যালেস গেলাম, এবার ওখানে অটো ছেড়ে দিয়ে প্যালেস ঘুরলাম 2 ঘন্টা। তারপর আবার প্যালেসের এক্সিট গেট থেকে অটো নিয়ে গেলাম হচ্ছে হনুমান্থু হোটেল, ওখানে খাওয়া দাওয়া করলাম। আর এই অটো ভাড়াগুলো ওই 30 থেকে 40 টাকার মধ্যেই থাকে। এমনি অটো আপনি করতে পারেন, কিন্তু উবারে অটো ফেয়ারটা কম। আর 1 মিনিটের উইদিন 1 মিনিটের মধ্যেই অটো চলে আসবে। হনুমান্থুতে খেয়ে আবার অটো করে আমরা গেলাম জগনমোহন প্যালেসে। এবার ওখানে যাওয়ার সময় যে অটো দাদা ছিলেন ওনার সাথে কথা বললাম যে চামুন্ডি হিলস উনি কত নেবেন অটোতে। তো উনি বললেন যে আপ এন্ড ডাউন মিলিয়ে 600 টাকা। আমি উবেরে চেক করলাম, আপ এন্ড ডাউন মিলে 700 টাকা দেখাচ্ছে। আপ এন্ড ডাউন তো আর উবেরে একসাথে আপনি বুক করতে পারবেন না, শুধু একবার গেলে 350 টাকা। তো এখানে 100 টাকা কমও লাগছে। আর উবারে গেলে আপনি ধরুন চলে গেলেন অটো বুক করে, এবার ফেরার সময় কিন্তু আপনি উবার অটো নাও পেতে পারেন, তখন আপনাকে বেশি টাকা দিয়ে বুক করে আসতে হতে পারে। তো আমরা এখন হোটেলে যাচ্ছি আবার সেই অটো করে। আর অটো রাইডগুলো সত্যি খুব মানে ভালো, পুরো শহরটা দেখা যায় অটো থেকে। আর তারপর আমরা ওই বিকেলবেলা যাবো চামুন্ডি হিলস। আমরা এখন বেরিয়ে পড়েছি চামুন্ডি হিলসের উদ্দেশ্যে। আমাদের আরেকটি জায়গায় যাওয়ার কথা ছিল, ললিত প্যালেসে, কিন্তু আমরা যেই অটো দাদার সাথে যাচ্ছিলাম উনি বললেন ওখানে 150 টাকা করে এন্ট্রি ফি নেয়, দেখার মতো সেরকম কিছুই নেই। 150 টাকা দিয়ে আপনি 1 কাপ শুধু চা খেতে পারবেন। তাই ওটা আর গেলাম না, আমরা হোটেলে চলে আসলাম। চলে এসে একটু রেস্ট নিয়ে বিকেল নাগাদ বেরোলাম চামুন্ডি হিলের জন্য। আমরা যে সকালে মাইসোর প্যালেস ঘুরে এলাম সেই প্যালেস সম্পর্কে আরেকটি তথ্য আমি দিয়ে রাখি। এখানে কিন্তু ইলুমিনেশন হয় সানডে এবং এনি পাবলিক হলিডে সন্ধেবেলা 7টা থেকে 8টা পর্যন্ত। আর সাউন্ড অ্যান্ড লাইট শোটা হয়ে থাকে এক্সেপ্ট সানডে প্রত্যেক দিন 7টা থেকে 8টা পর্যন্ত। কানাড়া ভাষায় হয় সোম মঙ্গল বুধ, আর ইংলিশ ভাষায় হয়ে থাকে বৃহস্পতি শুক্র শনি। টিকিট প্রাইস বড়দের জন্য 150 টাকা, বাচ্চাদের জন্য 50 টাকা। সন্ধে 6:30 থেকে এই টিকিট দেয়া স্টার্ট হয়।
আমরা প্রায় পৌঁছে গিয়েছি চামুন্ডি হিলস। আমরা অটোতে গিয়েছি, আপনারা চাইলে গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন। এই অটো দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই মন্দিরে যদি আপনারা পুজো দিতে চান তাহলে সকালেও যেতে পারেন কিংবা বিকেলেও পুজো দিতে পারেন। সকালবেলা 8টা থেকে শুরু হয়, আবার কিন্তু দুপুরবেলা 12:30 1টা নাগাদ বন্ধ হয়ে যায়, আবার 3:30 থেকে মন্দির খোলা থাকে। কাজেই আপনারা সকালেও দিতে পারেন, বিকেলেও দিতে পারেন। তবে আমরা যেই দাদার সাথে গিয়েছিলাম উনি বললেন যে উইকেন্ডে ভিড়টা খুব বেশি হয় পুজো দেওয়ার ক্ষেত্রে, আর সকালবেলা কিন্তু খুবই ভিড় থাকে, অনেকটা দূর পর্যন্ত গাড়ি দাঁড় করে তারপরে হেঁটে আসতে হয়। কিন্তু আমরা যেই সময় গিয়েছিলাম ওই সময় খুব একটা ভিড় ছিল না। মন্দির ঘুরে আমরা এবার চলে এলাম চামুন্ডি হিলসের ভিউ পয়েন্টে। এখান থেকে আপনি পুরো মাইসোর শহরটাকে দেখতে পারবেন, আর একটু যখন সন্ধ্যা হয়ে আসবে তখনের ভিউটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ভিউ পয়েন্টের পাশেও কিন্তু রয়েছে বিভিন্ন ছোট ছোট খাবারের দোকান, যেমন পেস্ট্রি, সুইট কর্ন, ঝালমুড়ি এসব। আমরা ঝালমুড়ি আর সুইট কর্ন নিয়েছিলাম, দুটো মিলে 150 টাকা নিয়েছিল। অনেকটা পরিমাণ দিয়েছিল, প্রায় পেট ভরে গেছিল এবং খেতেও ভালো ছিল। এবারে দেখে নিন এই ভিউ পয়েন্ট থেকে পুরো মাইসোর শহরটাকে রাত্রেবেলায় দেখতে কিরকম লাগে। চামুন্ডি হিলস থেকে ফেরার সময় আমরা অটো দাদাকে বলেছিলাম মাইসোরের বিখ্যাত গুরু সুইটের সামনে নামিয়ে দিতে। ওখান থেকে আমরা নিয়ে নিলাম মাইসোর পাক। তো আমাদের মাইসোর ভ্রমণ এই দুদিনে শেষ হলো। পরদিন দুপুরবেলা বন্দে ভারত এক্সপ্রেস করে আমরা আবার চলে এলাম ব্যাঙ্গালোরে। এই দুদিনের মাইসোর ট্রিপের 4 জনের হিসেব আমি একটু দিচ্ছি। প্রথম দিন সাইট সিনে আমাদের খরচ পড়ল 1800 টাকা। আমরা গিয়েছিলাম চার্চ, তারপর ভেনুগোপাল স্বামী টেম্পল, বৃন্দাবন গার্ডেন। এই 1800 টাকা 4 জন করে শেয়ার করলে পড়বে 450 টাকা করে। এবং হোটেলে যদি আপনারা 4 জনের রুম নেবেন তো খরচ পড়বে 3000 থেকে 4000 টাকা। আমি ধরলাম 4000 টাকা। তো হোটেল খরচ 1000 টাকা পার হেড। দ্বিতীয় দিন আমরা অটো করে ঘুরেছিলাম। অটোতে আমাদের চামুন্ডি হিলস নিয়েছিল 600 টাকা, আর এমনি বাদ বাকি যেই প্লেসগুলো আমরা ভেঙে ভেঙে ঘুরেছিলাম সেটাতে পড়েছিল আর কি 200 টাকা। তাহলে টোটাল পড়লো 800 টাকা। এই 800 টাকা আমি ধরলাম একটি অটোতে আপনারা 2 জন ট্রাভেল করবেন তো 400 টাকা পার হেড। তাহলে টোটাল সাইট সিন খরচ পড়লো আগের দিন 450, পরের দিন 400, 850 এবং হোটেল খরচ 1000 টাকা পার হেড। সো 1850 টাকা পার হেড হোটেল এবং সাইট সিন। আর খাবার আপনারা যেমন খাবেন, মাইসোরে খাবার কিন্তু চিপ। আর মাইসোরে মাইলেরি ধোসা বলে একটি ধোসা পাওয়া যায় 70 টাকা করে, ওটা আপনারা ব্রেকফাস্টে রাখতে পারেন, খুবই ভালো। আমরা পৌঁছে গিয়েছি কেএসআর বেঙ্গালুরু স্টেশনে। ভিডিওটি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।